মোহাম্মদ ফয়সাল শিকদার জানতে চেয়েছেন তারাবি ছাড়া রোজা হয় না, কতটা যুক্তিযুক্ত? একেবারে অযৌক্তিক। তারাবি না করলেও রোজা হয়ে যাবে, রোজার সাথে তারাবি সম্পর্ক নাই। রোজা তারাবি পড়া উত্তম, সওয়াবের কাজটা ভিন্ন কথা। মোহাম্মদ ফজিয়া আপনি জানতে চেয়েছেন, অথবা ফজলা আপনি জানতে চেয়েছেন, আমি যার পিছনে নামাজ পড়ি তার অনেকগুলো দোষ আমি জানি, তাহলে আমি কি তার পিছনে নামাজ পড়বো? হ্যাঁ, সল্লু খালফা কুল্লি বাররান ফাতিন। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো নেককার হোক আর বদকার হোক সকলের পিছনে নামাজ পড়তে হবে, একাকি নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে ইমামের পিছনে আপনি নামাজ পড়ছেন, সেই ইমামের কিছু ত্রুটি দেখে আপনি তার পিছনে নামাজ পড়তে মনে না চায়, আশপাশে অন্য মসজিদ থাকে, তাহলে সেই মসজিদে নামাজ পড়েন, কিন্তু একাকি নামাজ পড়তে পারবেন না ইমামের দোষের অজুহাতে। ইমামের ভুলের দায় তিনি বহন করবেন, আপনাকে বহন করতে হবে না। সেলিন আক্তার জানতেছেন তাহাজ্জুদের বিতরের নামাজের কোনটিতে দোয়া তাসবি পড়ব? সেজদাতে, নফল নামাজে, বিশেষ করে সেজদাতে, যে কোনো নামাজে কোরআন হাদিস বর্ণিত দোয়া আপনি তো করতেই পারবেন সেজদাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকতিরু ফিহি আদ-দুআ, সেজদায় তোমরা বেশি বেশি দোয়া করবে। অতএব আপনি এটা বিতিরেও করতে পারবেন, সেজদা তাহাজ্জুদেও করতে পারবেন। মোস্তাফিজ রাজপুত আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন রক্তদান যদি জরুরি হয়ে যায় রোজা থাকা অবস্থায় কি করব? যদি রক্তদান করার কারণে আপনার শরীর খুব বেশি দুর্বল না হয়, অসুবিধা নেই, দিবেন, সমস্যা নেই, রোজা ভাঙা যদি না লাগে। আর যদি একান্ত জরুরি হয়, কারোর জীবনের প্রশ্ন হয়, তাহলে তো দিতেই পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এমনি মনিরুল ইসলাম জানতে চেয়েছেন কত টাকা থাকলে জাকাত দিতে হবে? ভাই মনিরুল ইসলাম, জাকাতের সাথে সম্পদের সম্পর্ক 595 গ্রাম রূপা কেনার মতো যদি টাকা থাকে এবং সেটা যদি 1 বছর স্টে করে অথবা ব্যবসার মাল থাকে সেই পরিমাণ, তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। তানভীর আহমদ মাহি আপনি জানতে চেয়েছেন আওয়াবিন সালাত সম্পর্কে বলুন দয়া করে। আওয়াবিনের সালাত বলতে অনেক ওলামা ইকরাম মাগরিবের পরে যে 6 রাকাত নামাজের কথা কোনো হাদিসে আছে, এটাকে বুঝিয়ে থাকেন, যদি হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসরা আপত্তি করেছেন, জয়ী বলেছেন। আর সালাতুদ দুহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হচ্ছে বিভিন্ন হাদিসে, এবং সেই হাদিসের সনদ নিয়ে কোনো কালাম নাই। আওয়াবিন শব্দের অর্থ হলো আল্লাহর দিকে যারা রুজু হন, আল্লাহর দিকে যারা রুজু থাকেন তাদের সালাত। এরপর এমডি রাকিবুল হাসান জানতে চেয়েছেন তারাবির নামাজে কি ভিন্ন কোনো দোয়া আছে? না, ভিন্ন কোনো দোয়া নাই তারাবির নামাজে। নর্মাল নামাজের মতোই নামাজ, সূরা কারাত দিয়ে পড়বেন, রুকু তাসবিহ সবগুলো সমান, ভিন্ন কিছুই নাই তারাবির নামাজে। ইশরাফিল হোসেন জানতে চেয়েছেন কত হিজরিতে সিয়াম ফরজ হয়েছে? 3য় হিজরিতে সিয়াম ফরজ হয়েছিল। রেজা আহমেদ জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হবে? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে, শুধুমাত্র সহবাস করবেন না, চুম্বন করতে পারবেন, এবং সেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। অতএব সহবাস ছাড়া অন্য স্বাভাবিক জীবনযাপন আপনি করবেন, কিন্তু যদি আপনি নিজের উপর নিজে কন্ট্রোল করার ব্যাপারে ভয় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব স্ত্রীকে আলিঙ্গন করা অথবা যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আপনি সহবাসের দিকে চলে যেতে পারেন বলে ভয় হয়, সেগুলো থেকে আপনি দূরে থাকবেন। এরপরে উম্মে ওমর জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে কাউকে খাবার কিনে দিলে কি জাকাত আদায় হবে কি না? খাবার যদি আপনি কিনে দেন, সেটা যদি তার প্রয়োজন হয়, অভাবী মানুষ হয়, আদায় হয়ে যাবে। কিন্তু নগদ অর্থ দিলে আজকাল গরিব তার প্রয়োজনটাকে মেটাতে পারেন আরো স্বাধীনভাবে, সেজন্য নগদ অর্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। রুহুল আমিন জানতে চেয়েছেন বাড়িতে তারাবি সূরা মনে মনে পড়বো নাকি উচ্চস্বরে পড়বো? উচ্চস্বরেও পড়তে পারেন, মনে মনেও পড়তে পারেন। যদি একাকি পড়েন, তবে জামাতের সাথে যদি পড়েন তাহলে ইমাম সাহেব জোরে পড়বেন। আব্দুল আহাদ জানতে চেয়েছেন ইফতারের সাথে কি আজানের কোনো সম্পর্ক আছে? না, আমরা একটু আগে বলেছি ইফতার সূর্য ডুবলে ইফতার করবেন, সূর্য ডুবা নিশ্চিত হয়ে গেলে ইফতার করবেন, তার সাথে আজানের সম্পর্ক নাই। সাগর রিজভি আইডি থেকে প্রশ্ন করেছেন এবারই এতেকাফ কিভাবে করা যায় জানাবেন। এবার এতেকাফ কিভাবে করা যায় জানাবেন। দেখুন, মসজিদে যদি অবস্থানের ফলে নিষেধাজ্ঞা থাকে, পরামর্শ দেওয়া থাকে মসজিদে অবস্থান না করার জন্য এবং গ্যাদারিং এ আনার জন্য, তাহলে সেক্ষেত্রে মসজিদে এতেকাফ করবেন না। এবছর বাসা বাড়িতে যার যার মতো ইবাদতবন্দি করবেন। আতাউর রহমান অভি জানতে চেয়েছেন ঠান্ডার কারণে ফরজ গোসল না করে কিভাবে পবিত্র হওয়া যায়? ঠান্ডার কারণে ফরজ গোসল করবেন না কেন? যদি আপনার গরম পানির করার ব্যবস্থা থাকে গরম পানি করবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার সমস্যা দূর হলো। আর যদি গরম পানির ব্যবস্থা না থাকে, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনি ভয়াবহ বিপদে পড়তে পারেন, অঙ্গহানির ভয় হয়, স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এত বেশি ঠান্ডা পানি থাকে, গরম পানি করার কোনো ওয়ে না থাকে, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু নিরুপায় হলে, তখন কষ্ট হচ্ছে, একটু সর্দি হতে পারে, হালকা হাসি হতে পারে, এই ভয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন না। এরপর তোফায়েল আহমেদ পায়েন আপনি জানতে চেয়েছেন দোকানের মূলধনের উপর কি জাকাত দিতে হবে? দোকানের মূলধনের উপরেই তো জাকাত দিতে হবে, অর্থাৎ যেই পণ্যগুলো আপনার বিক্রয় করার জন্য রেখেছেন সেগুলোর উপর জাকাত দিতে হবে, কিন্তু ডেকোরেশন ইত্যাদিতে যে টাকা খরচ করেছেন সেটার মূল্য ধরে জাকাত দিতে হবে না। শামিমা মাহবুব জানতে চেয়েছেন রমজানের শেষ 10 দিন এতেকাফে
একদিনের জন্য বসা যাবে কিনা? যাবে, 1-2 দিনের জন্য এতেকাফে বসা যায়, সমস্যা না, অল্প সময়ের জন্য এতেকাফ হতে পারে, কিন্তু সুন্নত হলো রমজানের শেষ 10 দিনের পুরো দিনই এতেকাফ করা। খালিদ ইবনে আল আমিন জানতে চেয়েছেন, ইফতারির সময় অনেক জায়গায় সাইরেনের আওয়াজ দেওয়া হয়, এটা কি যুক্তিযুক্ত? যদি কেউ সূর্য ডুবার সময়টা টের না পায়, তাকে জানানোর জন্য যদি সাইরেন দেওয়া হয়, হতে পারে, কিন্তু ইসলামী শরীয়ত নামাজের জন্য ডাক দিতে বলেছে। এর বাইরে ইফতারের জন্য কোনো এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও উপায় যে খুব একটা সবার হাতে হাতে ছিল আজকালকার মতো, বরং এমনও না, কিন্তু তারা কোনো এরকম আওয়াজ করে মানুষকে জানিয়েছেন সেটাও জানা যায় না। বিধায় এটা না করাই উত্তম হবে। কিন্তু যদি উদ্দেশ্য থাকে অন্যদেরকে সতর্ক করা, ইফতারের সময় সেটা জানানো, আর এতটাই সহজ সরল হয় এমন কোনো জায়গা থাকে যে মানুষ ঘড়ি নাই বা টাইমিংয়ের কোনো ব্যবস্থা নাই, অথবা চার্ট নাই, কখন সূর্য ডুবে সেটা জানে না, এরকম যদি থাকে কোথাও, তাদেরকে জানানোর জন্য করা যেতে পারে। কিন্তু মনে রাখা উচিত যে যে সমস্যার কারণে সাইরেন বাজানো হয়, এই সমস্যাটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, কিন্তু তারা কোনো এই জাতীয় কোনো বিল বাজানো বা এই জাতীয় কোনো কিছু করার উদ্যোগ তারাও নিতে পারতেন, কিন্তু তারা করেননি। সবচাইতে বড় কথা হলো, আজান হয়ে গেলে তো ইফতার করতে পারতেছে, অতএব সাইরেন আলাদা কেন বাজাবে? এরপরে এটা অনেকটা আজানের সাথে সাদৃশ্য হয়ে যায়, যেটা একটা প্রকারের ঘোষণা। যাই হোক, আবদুল্লাহ শিবলি জানতে চেয়েছেন, রমজান মাসে কোনো মহিলা যদি ট্যাবলেট খেয়ে হায়েজ বন্ধ করে রোজা পালন করেন, তাহলে কি কোনো অসুবিধা আছে? ভাই আবদুল্লাহ শিবলি, যদি কেউ ট্যাবলেট খেয়ে, কোনো পিল খেয়ে তার মাসিককে বন্ধ করেন রমজান মাসে, এবং এর ফলে যদি তিনি স্বাস্থ্যের দিক থেকে ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার জন্য এটা উচিত হবে না। তার রোজা হয়ে যাবে এভাবে করে রোজা রাখলে, রোজার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না। আপনি এমন কিছু করা জায়েজ না যেটাতে আপনার শরীরের ক্ষতি হবে। অতএব আপনি কোনো পিল খেয়ে, কোনো ওষুধ খেয়ে নিজেকে অসুস্থ করা বা ক্ষতির মুখে ফেলা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকম কোনো ক্ষতি আপনার না হয়, আপনি জানেন, বা সাইড এফেক্ট না এরকম ওষুধ জানেন, তাহলে আপনি এটা করতে পারেন। কিন্তু মানুষের শরীরের এই স্বাভাবিক যে গতি, সেই গতিটাতে বাধা না দেওয়াই হলো উত্তম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই অবস্থা দিয়েছেন সেটাকে মেনে নেওয়াটাই হলো উত্তম। আপনি অতি আবেগের বশত যদি এই কাজটা করেন, হারাম হবে না, যদি আপনার জন্য ক্ষতিকর কোনো কারণ না হয়, আপনি করতে পারেন। কিন্তু আমরা আবারও বলবো, স্বাভাবিক অবস্থায় থাকতে পারলে সেটাই হলো উত্তম, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো দিয়েছেন এটা আপনার শরীরের জন্য, বিধায় কোনো ঔষধ ইত্যাদি গ্রহণ না করে স্বাভাবিক অবস্থা থাকতে পারলে সেটা ভালো হয়। এরপরে কনক আক্তার জানতে চেয়েছেন, রমজানের মৃত্যু হলে সে কি জান্নাতি? এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আসছে বলে আমার জানা নাই, তবে এবাদবন্দি করতে করতে রোজা অবস্থায় মৃত্যুবরণ করলে সেটা ভালো মৃত্যু বলা যেতে পারে। শরীফ জানতে চেয়েছেন, টিভিতে দেখে দেখে তারাবি পড়া কতটুকু যৌক্তিক? ভাই শরীফ, অনেকেই এই কথা তুলেছেন। বিবিসি বাংলা একটা নিউজ করেছে একজন রাজনীতিবিদের উদ্ধৃতি দিয়ে, যে তিনি বলেছেন তার এলাকাতে তিনি তারাবির নামাজ সম্প্রচার করবেন টেলিভিশনে, এবং সবাইকে সেটাকে ফলো করে তারাবি পড়তে বলেছেন। আসলে এটা দুঃখজনক। ইমামের সাথে মুক্তাদির কানেকশন থাকতে হয় তারাবির নামাজের জন্য। বাসায় থাকলে তো কানেকশন হয় না, কানেকশন তার টিভির মাধ্যমে কানেকশনের মাধ্যমে যদি তারাবি পড়া যেত, তাহলে 5 ওয়াক্তও পড়া যেত, তাহলে তার মসজিদগুলোর আয়োজন করা দরকার ছিল না। একজন করতো, আর আজকাল সবাই যার যার বাসা থেকে করতো, সেটাই হয়ে যেত। এবং হজ করার জন্য, ওমরা করার জন্য বাইতুল্লাহ যাওয়ার দরকার নেই। আমরা টিভিতে দেখে দেখে তওয়াফ করলাম বা সাই করলাম, এটা হাস্যকর কথা। আসলে যারা যে বিষয়ে পণ্ডিত নন, তারা সে বিষয়ে কথা বলা অযৌক্তিক এবং অনুচিত। পৃথিবীর কোনো আলেম এটার অনুমতি দেননি, কোনো চিন্তার, কোনো মাযহাবের, কোনো দর্শনের কোনো আলেম এটার অনুমতি দেননি যে ইমামকে দেখে দেখে টেলিভিশনে বা অন্য কোনোভাবে দূর থেকে অনুকরণ করা যায়। বরং ইমামের সঙ্গে মুক্তাদির কানেকশন থাকতে হয়, সশরীরে হাজির হয়ে তারপর জামাতের সাথে সালাত আদায় করতে হয়। বিধায় টেলিভিশনে ফলো করে তারাবি পড়লে তারাবি হবে না, নামাজ বিশুদ্ধ হবে না। এরপরে কনক আক্তার জানতে চেয়েছেন, রমাদানের মৃত্যু হলে সে কি জান্নাতি? হ্যাঁ, এটা উত্তর দিয়েছি আমরা। নাদিয়া খান জানতে চেয়েছেন, ইতিকাফের সর্বনিম্ন কতদিন করা যায়? আপনি অল্প সময়ের জন্য ইতিকাফ করতে পারেন, কিন্তু রমজানের শেষ 10 দিন পুরোটাই ইতিকাফে বসাটা হলো উত্তম। এরপরে রাজীব ভূঁইয়া জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় মেডিকেল টেস্টের জন্য কি রক্ত দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। সাইদুল হক জানতে চেয়েছেন, ফরজ নামাজের সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি না? ফরজ নামাজের সিজদায় আল্লাহর কাছে চাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হাদিসটি আসছে, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যেতে পারে যখন সিজদা থাকে, ফাকসিরু ফিহি দুআ, অতএব তোমরা সেখানে গিয়ে আল্লাহর কাছে বেশি দোয়া করিও। মনে মনে দোয়া করতে পারেন, তাসবিহ পড়তে পড়তে, কোনো অসুবিধা নেই।
আর কোরআন সুন্নাহ বর্ণিত দোয়াগুলো আপনি পড়তে পারেন। ডক্টর মোবারক হোসেন জানতে চেয়েছেন বার্ষিক আয়কর দেওয়ার পর জাকাত আদায়ের বিধান কি? আয়করের সাথে জাকাত আসলে সম্পর্ক নেই, আপনার জাকাত দিতেই হবে। আয়কর যেটা নেওয়া হয়ে থাকে, যেটা যে প্রক্রিয়া নেওয়া হয়, এই প্রক্রিয়া নেওয়াটাকে ইসলাম সমর্থন করে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আয়করের অনেক কিছু আপনার সার্ভিস চার্জের মতো, অর্থাৎ অনেকটা সরকার আপনাকে সার্ভিস দিচ্ছেন, সেজন্য আয়করের টাকা দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন কাজ হচ্ছে, যেগুলো থেকে আপনি উপকৃত হচ্ছেন। তো সেটা নেওয়ার পদ্ধতি, হার, সেগুলো নিয়ে আমরা কথা তুলতে পারি, কিন্তু জাকাত ভিন্ন জিনিস। জাকাতের কোনো ফিডব্যাক আপনি নিজে নিতে পারবেন না, শুধুমাত্র আল্লাহ রাসূল দান করবেন। তাছাড়া জাকাতের নির্দিষ্ট খাত আছে, আর আয়করের তো সেই খাতগুলো খেয়াল করে আয়করে খরচও করা হয় না। সব মিলিয়ে আয়কর এবং জাকাত দুইটা সম্পূর্ণ ভিন্ন এবং দুই মেরুর, যার কারণে আয়কর দিলেও আপনাকে জাকাত দিতে হবে। এরপরে এমডি আসলাম উদ্দিন জানতে চেয়েছেন মসজিদে কাতার ফাঁকা করে নামাজ পড়া যাবে কি না। আমরা এই বিষয়ে গত 2 লাইভে বারবার বলেছি, আপনারা শুনে নেবেন মেহরবানি করে। যদি স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেন যে এই পরিস্থিতিতে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াটা রিস্কি হবে মুসল্লিদের জন্য, তাহলে এই পরিস্থিতির কারণে ফাঁকা রেখে দাঁড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ আজ-জুরুরাতু তুবিহুল মাহজুরাত, বিশেষ সমস্যা যদি থাকে তাহলে সমস্যার কারণে আপনার এটা করা যেতে পারে। বিশেষ করে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, বিপদের হাত থেকে বাঁচার জন্য আপনি ফাঁকা করে দাঁড়াতে পারবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে ডক্টর মোবারক হোসেন আপনি জানতে চেয়েছেন বার্ষিক আয়কর দেওয়ার পর, আপনার উত্তর দিয়েছি। কষ্টে ভরা জীবনে আইডি থেকে প্রশ্ন করেছেন জাকাত কি রমজান মাসে দিতে হয়? ভাই, জাকাত রমজান মাসে দিতে হবে এমন কোনো কথা নাই। জাকাত এটা প্রত্যেকের যার যার অর্থ বছরের সাথে সংশ্লিষ্ট। আপনি যখন সম্পদের মালিক হয়েছেন জাকাত দেওয়ার মতো, পরবর্তী বছর ওই সময় আপনার উপর জাকাত আসবে। আপনি চাইলে অগ্রিম 1 মাস আগে দিয়ে দিতে পারেন, তখন হিসাবটা মিলালেন, এটা করতে পারেন। কিন্তু আপনি রমজানই দিতে হবে জাকাত, এমনটি জরুরি নয়। আজমির খান আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় দুপুরে গোসলের আগে মেসওয়াক করা যাবে কি না। রোজা অবস্থায় দুপুরে যদি আপনি গোসলের আগে মেসওয়াক করেন কোনো অসুবিধা নাই। শুধু গোসলের আগে কেন, সবসময় মেসওয়াক করবেন। একটু আগে আমরা বললাম যে রমজানের অনেক আগে, রমজান মাসে অথবা রমজান মাসের বাইরেও যে কোনো সময় আপনি রোজা রাখতে পারবেন, আপনি মেসওয়াক করতে পারবেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি রোজা মাসে বা রোজা রেখে সিয়াম অবস্থায় তিনি করতেন, মেসওয়াক করতেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত বেশি মেসওয়াক করতেন তিনি, আমি গুনেও শেষ করতে পারবো না, বিধায় মেসওয়াক আপনি সিয়ামরত অবস্থায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে মাসুদ আলম জানতে চেয়েছেন আমি একজনের কাছে কিছু টাকা পাবো, 1 বছর হবে, সেই টাকার উপর আমার জাকাত দিতে হবে কিনা। আপনি যদি টাকাটা পেয়ে যান, 1 বছর হয়েছে, এরপর টাকা পেয়ে গেছেন, তাহলে আপনি 1 বছরের জাকাত আদায় করে দিবেন। আর যদি আপনি টাকাটা পাওয়ার কোনো আশা না থাকে, তাহলে জাকাত আপনি দিবেন না। যদি টাকাটা না পাওয়া যায় তাহলে আপনারা জাকাত দিতে হবে না। বিষয়টা এমন না যে টাকাটা পাই বা না পাই জাকাতটা আমাকে চালিয়ে যেতে হবে। আপনি টাকাটা পেলে যে বছর আপনি তার কাছে ছিল সেই বছরে জাকাত দিয়ে দিবেন। অবশ্য সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ভিন্ন কথা বলেন, তিনি বলেন যে আপনি কয়েক বছর যদি কারোর কাছে টাকা পড়ে থাকে তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন, শুধুমাত্র বাকি বছরগুলো দিতে হবে, এটা তার মত। আর আমাদের উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে কয় বছরের জাকাত টাকাটা তার কাছে থাকবে, যেহেতু মালিক আপনি, জাকাত আপনাকে দিতে হবে। তার কাছে থাকবে এই জন্য তিনি জাকাত দিবেন না, কারণ তিনি টাকার মালিক নন, তিনি দেনাদার, জাকাত আপনাকে দিতে হবে। এরপর রাজু আহমেদ জানতে চেয়েছেন রোজা অবস্থায় নাটক দেখা যাবে কিনা। নাটক হারাম দৃশ্য সম্বলিত বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, বিধায় এটার অবস্থা দেখা জায়েজ হবে না। আপনার রোজার অঙ্গহানি হবে, রোজার কোয়ালিটি নষ্ট হবে। রোজার উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো, গুনাহ থেকে বাঁচানো। সেখানে আপনি রোজা রেখেই যদি এই কাজ করেন তাহলে তো আপনার এই রোজা অর্থবহ হলো না। রাজু আহমদ এর প্রশ্ন গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাশেদ আলামিন আপনি জানতে চান সেহরি না খেয়ে রোজা রাখা যাবে কিনা। যাবে রাশেদ ভাই, কোনো অসুবিধা নেই। সাহরি খাওয়া সুন্নাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহরু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরি খেলে বরকত হয়। আপনি সেহরি শব্দটা লিখছেন, এটা আমাদের ম্যাক্সিমাম ভাইরা বলে থাকেন সেহরি, আসলে শব্দটা হবে সাহরি বা সাহুর। অতএব সাহরি বা সাহুর এটা খাওয়া সুন্নাত। যদি কেউ সাহরি না খেয়ে রোজা রাখে অসুবিধা নেই, রোজা হয়ে যাবে, কিন্তু খাওয়াটা উত্তম। এরপরে বর্ষা শিকদার জানতে চেয়েছেন লোনের টাকার কি জাকাত হয়। আমরা একটু আগে বললাম যিনি লোন নিয়েছেন কারোর কাছ থেকে, ঋণী যিনি, তার উপরে জাকাত নাই, কিন্তু টাকার মালিক যিনি তিনি জাকাত দিবেন। তবে টাকা যদি পাওয়ার আশা না থাকে এবং তিনি না পান, তাহলে সেক্ষেত্রে তার যে কয় বছর তার অন্যজনের কাছ ছিল সে কয় বছরে জাকাত দেওয়ার প্রশ্নই আসে না, যেহেতু মূল টাকাই তার
উদ্ধার হয়নি। এরপরে রাদন হোসেন রাজু জানতে চেয়েছেন পাঞ্জেগানা মসজিদে জুমার নামাজ আদায় করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। নিশাত মমতাজ জাহান জানতে চেয়েছেন আমি যদি আমার জমানো টাকা স্বামীর অনুমতি ছাড়া দান করি তাহলে কি গুনাহগার হব? না, আপনার নিজস্ব জমানো টাকা যদি টাকা আপনাকে স্বামী দিয়ে দিচ্ছেন, আপনি যা ইচ্ছে তা করেন, সেটা আপনি দান করেন, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। খালিদ মাসুদ জানতে চেয়েছেন ঘর বাড়ির কি জাকাত দিতে হবে? না, ঘর বাড়ির জাকাত দিতে হবে না। তো যদি ঘর বাড়ি কেনা বেচার অর্থাৎ রিয়েল এস্টেট ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে মূলধনের মূল্য ধরে তার উপরে জাকাত দিতে হবে। ফরহাদুল হক জানতে চেয়েছেন জাকাত যা আসে তার এর চেয়ে বেশি দিলে কি ভালো হবে, একটু বলবেন। জাকাত যা আসে তার চেয়ে বেশি দিলে ভালো হবে, কোরআনেই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আফুর কথা, অর্থাৎ তোমরা জাকাত দিবা এবং তার সাথে আফু অর্থাৎ অতিরিক্ত কিছু আরো দিবা, এটাকে নফল সাদকা আমরা বলতে পারি। এস এ সৌরভ জানতে চেয়েছেন তারাবির বৈঠকে আলাদা কোনো দোয়া আছে কিনা। আমরা বলেছি এই সম্পর্কে আলাদা কোনো দোয়া নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি শামিল না জানি শারমিল নিশা আপনি জানতে চেয়েছেন ফিতরা কি টাকা দিয়ে আদায় করতে হয়। ফিতরা টাকা দিয়ে আদায় করবো না খাদ্য নিয়ে আদায় করবো, এটা নিয়ে বিস্তর মত পার্থক্য সমসাময়িক সময় হচ্ছে। মূলত রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম এর যুগে খাদ্য দিয়ে আদায় করা হতো, তিনি এটাকে গরিবের জন্য খাদ্য হিসাবে আখ্যায়িত করেছেন। অতএব যদি গরিবকে খাদ্য দিলে গরিবের উপকার বেশি হয় তাহলে খাদ্য দেওয়াই উত্তম হবে, কিন্তু যদি টাকা দিলে গরিবের জন্য উপকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি টাকা দিতে পারবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারেন্সির লেনদেনটা হতো না এভাবে, যে এই যুগে যেরকম কারেন্সির দিয়ে জিনিসপত্রের লেনদেন হয়, সেই যুগে আপনার দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন হতো। সেজন্য আজকের যুগে কারেন্সির গুরুত্ব অনেক বেশি, কারেন্সি দিয়েই সব কিছু মানুষ লেনদেন করে থাকে। সেই কারণে যদি কেউ কারেন্সি দেয় ফিতরা আদায় হবে না এমনটি বলা উচিত হবে না, বরং আদায় হয়ে যাবে। আমাদের ওলামা ইকরামের সাধারণ ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো ফিতরা বরং টাকা দিয়ে আদায় করলে গরিবের জন্য বেশি উপকারী, সেজন্য এটা দিয়ে আদায় করা উত্তম। কিন্তু কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে আদায় করেছেন, খাদ্যর কথা বলেছেন এবং এটাকে গরিবের জন্য খাদ্যের প্রকল্প হিসাবে আখ্যায়িত করেছেন, সেই হিসাবে যদি খাদ্য পৌঁছায় গরিবের কাছে তাহলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু যা করেছেন সেটার উপর আমল করলেন তিনি, সন্দেহাতীতভাবে সেটাও ভালো। আমরা সেটাকে কোনো অবস্থাতেই ডিসকারেজ করতে পারবো না, বরং সেটা সুন্নাহ। আর টাকা দিয়ে আদায় করাকে জায়েজ বলতে পারি আমরা। আমাতুল্লাহ জানতে চেয়েছেন বিধর্মীকে কি জাকাতের কিছু অংশ দিলে জাকাত আদায় হবে যদি তার অভাব থাকে? না, বিধর্মীকে সাধারণ অবস্থায় জাকাত দেওয়া যাবে না। বিধর্মীকে জাকাত দেওয়া নিয়ে ব্যাখ্যা আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে জাকাত দেওয়া যেতে পারে। যদি এমন কোনো পরিবেশে থাকে কোনো মুসলমান যে বিধর্মী ক্ষতি করতে পারে, তাকে জাকাতের টাকা দিয়ে তার ক্ষতি থেকে বাঁচবেন, অথবা তাকে জাকাতের টাকা দিলে সে ইসলাম গ্রহণ করবে, তার দিলটা নরম হবে, এরকম আশা করা যায়। সেক্ষেত্রে সাধারণ অবস্থাতে জাকাতের টাকা বিধর্মীকে দিবেন না, তবে তাকে সাধারণ দানের টাকা দিবেন। আব্দুল্লাহ জিলানী জানতে চেয়েছেন লোনও আছে এবং গচ্ছিত টাকাও আছে, লোনও আছে এবং গচ্ছিত টাকাও আছে, জাকাত কিভাবে দিব? আপনি দেখবেন যে লোনের টাকা কত আর গচ্ছিত টাকা কত। যদি গচ্ছিত টাকাটা লোনের টাকা চাইতে বেশি হয় এবং এই উদ্বৃত্ততা যদি জাকাত দেওয়ার মতো থাকে তাহলে আপনার উপর জাকাত আসবে। এরপরে আমাতুল্লাহ আপনার প্রশ্ন গেল। তারপরে শারমিন তাম্মি আপনি জানতে চেয়েছেন ব্যবসার জন্য কোনো প্রতিষ্ঠানে টাকা দিলে তার জন্য জাকাত দেওয়া লাগবে কিনা। হ্যাঁ, আপনি কোনো প্রতিষ্ঠানের ব্যবসার জন্য টাকা দেন, আপনার সেই টাকাটা জাকাত দিতে হবে, কারণ আপনি সেখানে টাকা দেওয়ার অর্থ হলো আপনি ইনভেস্ট করেছেন, আর ব্যবসার পণ্যের উপরে জাকাত দিতে হয়। জান্নাতুল ফেরদাউস ময়না আপনি জানতে চেয়েছেন কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি কাজের মাঝে বিসমিল্লাহ বলা যাবে? হ্যাঁ, সব যদি আপনি ভুলে যান তাহলে আপনি যখন স্মরণ হলে তখনই আপনি বিসমিল্লাহ বলে ফেলান, সেটাই আপনার জন্য উত্তম হবে এবং নিরাপদ হবে। প্রিয় দর্শক, আমরা লাইভের একেবারে শেষের দিকে আছি। আবারও আপনাদেরকে আমরা স্মরণ করাচ্ছি যে রমজান উপলক্ষে আমরা কি করা উচিত, আপনাদের মতামত দিবেন, আপনারা জানাবেন কোন সময়টাতে লাইভে আসলে ভালো হয় এবং আপনাদের সপ্তাহে 2 দিনে আমরা আসবো নাকি একদিনে আসবো নাকি আরও বেশি আসবো, এবং বিষয়ভিত্তিক হলে কেমন হয় রমজান মাসের লাইভটা, এবং সেক্ষেত্রে পরবর্তী সপ্তাহগুলোতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি, লাইভ করতে পারি, সেটাও আপনারা পরামর্শ দিবেন। আগামীকাল আকাশে চাঁদ দেখা গেলে বাংলাদেশে হয়তো রোজা শুরু হবে, সেই হিসাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামীকালকে থেকে যদি রোজা শুরু হয়ে যায় তাহলে তারাবির সালাত আদায় করতে হবে। সেই হিসাবে আমরা চেষ্টা করব বিকল্প কোনো সময়ে লাইভে আসার জন্য। সেই বিকল্পটা কোন সময়টা হতে পারে অনুগ্রহ করে আপনারা জানাবেন। আর আজ আমরা
এ পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আপনাদের এসছে সেগুলোর জবাব দেওয়ার যথেষ্ট আমরা চেষ্টা করেছি, যদিও সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নগুলোকে যথাসম্ভব বেশি প্রশ্নের উত্তর দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং বেশি থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, বিশেষ করে রমজান আসছে, আমরা কোমর বেঁধে ইবাদত বন্দেগীর জন্য নেমে যাই। এবছর রমজানটাকে আরও বেশি ইবাদত বন্দেগীতে কাটানো উচিত, কারণ আমরা কর্মব্যস্ত নই, আমরা সকলেই অবসর আছি। এই সময়টা পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কথোপকথনে কাটাই, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মনসুর চিটাগাং থেকে আপনি প্রশ্ন করেছেন, কোটা পরিস্থিতিতে সরকার কর্তৃক প্রদত্ত একটি বিশেষ সুবিধা হচ্ছে সরকার নামমাত্র সুদে নিম্ন আয়ের পেশাজীবীর জন্য লোন দিচ্ছে, ইহা জায়েজ কিনা? সুদের একটা অংশ সরকার পরিশোধ করবে, বাকি অংশ ঋণ গ্রহীতারা পরিশোধ করবে। আলহামদুলিল্লাহ, সরকার নানা রকমের প্রণোদনা দিয়েছে, কিন্তু এর মধ্যে অল্প সুদটাও সুদ, বেশি সুদটাও সুদ। কোনো মুসলমানের জন্য একান্ত নিরুপায় না হয়ে গেলে সুদের লোন নিয়ে তার জন্য কোনো কিছু করা জায়েজ হবে না, গুনাহ হবে। আমি অল্প সুদে পাচ্ছি সেজন্য আমার জন্য জায়েজ হবে, বিষয়টা কিন্তু সেরকম না। এরপরে মোস্তফা মুন্সি আপনি জানতে চাচ্ছেন, অসংখ্য মসজিদে একই সাথে আজান হলে কিভাবে জবাব দিব? আপনি প্রথম যেটা শুনবেন সেটার জবাব দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন, অথবা আপনার এলাকারটা আপনি জবাব দিতে পারেন। মনির কাজল জানতে চেয়েছেন, জাকাত দিয়ে কি কর্মচারীদের বোনাস দেওয়া যাবে কি না? বোনাস দেওয়া যদি তাদের অধিকারের অংশ হয় তাহলে সেক্ষেত্রে কর্মচারীদেরকে আপনি জাকাত থেকে বোনাস দিতে পারবেন না। আর যদি বোনাসটা তাদের অধিকারের অংশ নয় এমন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে, তারা জাকাতের হকদার হলে জাকাত থেকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে সত্যের পক্ষে আমি এদিকে প্রশ্ন করেছেন, নাস্তিকরা পেজ খুলে রাখছে, আস্তিকরা তাদের ফলো করছে, এতে তারা ইসলাম ধর্মের বিরোধী কথাগুলো আস্তিকরা শেয়ার করে প্রচার করছে, নাস্তিকদের কিছু করতে পারে না। এক্ষেত্রে আমরা ফলো করে কি আস্তিকরা গুনাহ কামাই করছি? হ্যাঁ, যারা এগুলো ফলো করছেন তারা যদি খুব ডিপ নলেজ না রাখেন তাহলে নিজেরা সন্দিহান হতে পারেন, বিভ্রান্ত হতে পারেন, সেজন্য এগুলো ফলো করবেন না, না করাই উচিত আমাদের জন্য। এরপরে তানজিল শুভ জানতে চেয়েছেন, ভার্সিটিতে পড়ার কারণে ছেলে মেয়ে একত্রে ক্লাস করতে হয়, তাছাড়া মহিলা টিচারদেরও লেকচার শুনতে হয়, তাহলে মাহারাম নারী ছাড়া অন্য নারীকে দেখা উচিত কিনা? এক্ষেত্রে আমাদের কি করা উচিত? না, মাহারাম নারী ছাড়া অন্য নারীদেরকে দেখা তো জায়েজ নাই, হারাম। আপনি একান্ত নিরুপায় হলে যথাসম্ভব দৃষ্টিকে সংযত করে আপনি ক্লাস করবেন, কিন্তু আসলে এই জন্যই তো দিনের উপরে চলতে গেলে পরিপূর্ণভাবে আমাদেরকে ছাড় দিতে হবে দুনিয়ার ক্ষেত্রে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হারাম থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। আর যদি কিছু না পারেন, চোখকে আপনি শতভাগ হেফাজত করে যদি আপনি ক্লাস করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হারাম হবে আমি বলতে পারবো না। এমনি তৈব আলী খান জানতে চেয়েছেন, আসরের নামাজের পরে লাইভে আসলে ভালো হবে? ভালো কথা, একই বিষয়ে আপনাদেরও মতামত চাচ্ছি আমরা, কোন সময় লাইভে আসলে ভালো হবে। আর আমিন হক বলেছেন, রোজার নিয়তের দোয়া পড়া আবশ্যক কিনা? রোজার জন্য মুখে নিয়ত করার কোনো বাধ্যবাধকতা নাই, বরং মুখে নিয়ত করার কোনো শিক্ষা কোন হাদিস আমাদেরকে দেওয়া হয়নি। আমরা রোজার জন্য বা অন্য ইবাদতের জন্য মন থেকে নিয়ত করব, মনে মনে আমাদের ইচ্ছে থাকবে সেটাই নিয়ত হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে জুবাইর আহমেদ জানতে চেয়েছেন, আমাদের মুসলিম বিবাহ প্রক্রিয়া ঠিক? আমার প্রশ্ন হলো, আমাদের মুসলিম বিবাহ প্রক্রিয়া ঠিক আর এটাই সঠিক, কিন্তু অন্য ধর্মের জাতিদের বিবাহ প্রক্রিয়া কি জায়েজ? যদি জায়েজ না হয় তাহলে তাদের সন্তানরা কি না জায়েজ সন্তান হবে? দেখুন, তাদের সন্তানরা জায়েজ হলে কি হবে, না জায়েজ হলে কি হবে? তাদের সন্তানরা বৈধ আর অবৈধ হইলে বা কি হবে? কিছু আরবে যাবে না। ইসলামী শরিয়ার কোনো বিধিবিধান এটার সাথে সংশ্লিষ্ট নয়। এরপরে সাইফুল ইসলাম রুবেল জানতেছেন, ব্যবসার জন্য টাকা ধার দিলে সেই ব্যবসার প্রফিট বা লাভের থেকে যদি কিছু অংশ বা পার্সেন্ট দেয় তা গ্রহণ করা যাবে কিনা, নাকি সুদ হবে? আর সুদের টাকা কি যারটা তাকে ফেরত দিতে হবে নাকি গরিবদেরকে দিতে হবে? কেউ যদি লোন নেয় পরিশোধ করার সময় কোনো চুক্তি ছাড়া দেওয়ার সময় একটু বাড়িয়ে দিল এমনি হাদিয়া স্বরূপ, তাহলে সেটা সুদ হবে না। এটা সুদ হবে না, এটা খেতে পারবেন, সমস্যা নেই। আর যদি আগে থেকে চুক্তি থাকে, অঘোষিত চুক্তি থাকে, আপনারও আশা থাকে তিনিও দিবেন, এটা আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, এটা নিবেনই না। এরপরে রাজিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন, আমার দুই বাচ্চা, প্রথম বাচ্চা রমজান মাসে হয়েছে, এর জন্য রোজা রাখতে পারিনি, আর পরের বার রমজান মাসে প্রেগনেন্ট ছিলাম, এই জন্য রোজা রাখতে পারি না। প্রেগনেন্ট থাকলেই যে রাখতে পারবেন না তা তো না, যদি আপনি সেরকম অসুস্থ হন তাহলে ভিন্ন কথা।
আমি এখন রোজাগুলো কিভাবে আদায় করতে পারি? আপনি এখন স্বাভাবিক অবস্থাতে আল্লাহ তালা আপনাকে যখন স্বাভাবিক অবস্থা দিয়েছেন, তখন আপনি মাসে মাসে কিছু কিছু করে রোজাগুলো রেখে ফেলতে হবে। আল্লাহ তালা তৌফিক দান করুন আপনাকে। এরপরে বোন আসমা শারমিন জানতে চেয়েছেন, আমি করোনা হাসপাতালের চিকিৎসক, যেহেতু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই বারে বারে গরম পানি খেতে বলা হয়েছে। সামনে রোজা, এই অবস্থা আমি কি রোজা রেখে যাব নাকি পরে আদায় করে নিব? বোন, জটিল প্রশ্ন আপনি করেছেন। যদি এমন হয় যে আপনাদের খুব ঘন ঘন গরম পানি খাওয়াটা আপনাদের সুস্থতার জন্য অনেক বেশি জরুরি, না হলে বড় ধরনের রিস্ক আছে, তাহলে আপনার রোজা ভাঙতে পারবেন, কোনো অসুবিধা নেই, পরে আপনার রোজা রেখে দিবেন। কারণ এটি একটা সিরিয়াস মুহূর্ত, এটা কঠিন একটা সময় যাচ্ছে, অন্যের জীবন বাঁচানোর প্রয়োজনে আপনাদের যদি এরকম করতে হয় করবেন। আর যদি বিষয়টা নিছক সতর্কতা, এটার সাথে আপনার বড় কোনো রিস্কের নিশ্চিত বা প্রায় নিশ্চিত শঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো রোজা কন্টিনিউ করার জন্য। আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন।